এই মুহূর্তে দাঁড়িয়ে যদি সবথেকে আনএক্সপেক্টেড কিছু আমি দেখে থাকি তাহলে হচ্ছে এটা এই টিজারটা বেসিক্যালি পুষ্পা টুয়ের সঙ্গে অ্যাটাচ করা হয়েছিল, তবে আমি যে শোটায় গেছিলাম সেখানে আমি দেখতে পাইনি, যেখানে আমাকে রিভিউ করা পসিবল হয়নি। মাঝখানে আমি ইউটিউবে দেখছিলাম একটু টাইমে অ্যাভেলেবেল, কিন্তু কিছু কথা বা সিন সেইভাবে বোঝা যাচ্ছিল না, সেই জন্য চেয়েছিলাম আমাকে ইউটিউবে আসুক, তারপর এটা নিয়ে কথা বলবো। তো মিথিলি মুভি টেকার যে চ্যানেলটা রয়েছে সেখানে অলরেডি চলে এসেছি, আমি সেখানেই দেখলাম। তো এর আগে যখন এর ফার্স্ট লুক পোস্টার আছে যেখানে এই সিনটাই আমরা দেখেছিলাম এরমভাবে দাঁড়িয়ে রয়েছে, আমরা প্রত্যেকে কিন্তু তুমুল ক্রিটিসাইজ করেছিলাম পোস্টারটা দেখি যে এটা কি হচ্ছে, এতটা ওভার দ্য টপ দেখাচ্ছে। আমরা এটা ভুলে গেছিলাম সাউথ সবসময় ওভার দ্য টপ দেখায়, কিন্তু সেটাকে যেভাবে প্রেজেন্ট করে সেখানেই বাকিদের থেকে কিন্তু সাউথ আলাদা। আজকে আল্লু অর্জুনের পুষ্পাটা আমার ভালো লাগেনি স্টোরি ওয়াইজ, কিন্তু আমি এটাও বলেছি ওই সিনেমায় যে অ্যাকশন দেখিয়েছে বা আল্লু অর্জুনের যে সোয়াগ, ওই যে লাফাচ্ছে কামড়ে ছিঁড়ে নিচ্ছে এ করছে, ওইটা তো অন্য কোনো ইন্ডাস্ট্রিতে প্রেজেন্ট করতে পারছে না হিরোদেরকে ওইভাবে। ওই আগের মতো মারদুঙ্গা ফাড়দুঙ্গা করলে এখন তো আর হবে না, এখন তো আজকের দিনে অডিয়েন্স পুরো অন্যরকম কিছু চাইছে, সেটা কিন্তু সাউথের ডাইরেক্টররা বুঝে গেছে। আপনারা ভেবে দেখুন আজকে বলিউডেই তো এই জিনিসগুলো শুরু হয়েছিল, এই যে হিরোদের এই যে হিরোইজম ব্যাপারটা যেটা 80s 90s টাইমে ছিল। আজকে কেজিএফ আমরা রকি ভাইকে যেটা করতে দেখছি বহু আগে অমিতাভ বচ্চন সেটা করে দিয়েছিল। তো সানি দেওয়ালকেও আমরা 70s 80s টাইমে ওইভাবেই পেয়েছি, ওই সময় দাঁড়িয়ে একটা বিরাট বড় একটা অ্যাকশন হিরো ছিল সানি দেওয়াল। কিন্তু দেখুন যখন সে কামব্যাক করে তাকে বলিউডে কি সেইভাবে ইউজ করতে পারলো, আমরা কি দেখতে পেলাম? এই যখন গাদার 2 হলো সেখানে তো জাস্ট ইউজই করতে পারিনি, আমার তো একদম ভালো লাগেনি। সানি দেওয়ালকে পুরো সেই বুড়োটে লাগছিল, আর যদিও ক্যারেক্টারটা বুড়ো টাইপেরই হয়ে গেছিলো, কিন্তু তাও আজকে যদি রজনীকান্ত একটা 74-75 বয়সে জেলার করতে পারে, একটা ভেটেইয়া করতে পারে, সেখানে যেভাবে তাকে প্রেজেন্ট করা হচ্ছে, তা এখানেই বোঝা যায় সাউথের পরিচালকরা কতটা আলাদা। তো এইবার তোমরা দেখো যেই সাউথের পরিচালকের হাতে পড়লো সানি দেওয়াল, তাকে জাস্ট দেখো এবং দেখতেই থাকো। আমরা ছোটোবেলায় যখন জিদ্দি দেখতাম, ইন্ডিয়ান দেখতাম, সেখানে সানি দেওয়ালকে দেখে আমাদের যে ফিলিংসটা আসতো বা খাতাক ফাতাক দেখে, সেই যে এরাটা বা সেই যে ওরাটা এইখানে আবার আজকে আমরা দেখতে পাচ্ছি। এবং ঠিক একই কথা আমরা যদি দেখি সলমান খানের কামব্যাক, তোমরা দেখো ওয়ান্টেডের টাইমে যখন পরপর ফ্লপ দিচ্ছি, ওয়ান্টেড দিয়ে তো কামব্যাক হয়েছিল, প্রভুদেবা কীভাবে প্রেজেন্ট করেছিল যে সলমান খানকে, ভেবে দেখো। তো সাউথের পরিচালকদের হাতে এই জাদুটা কিন্তু রয়েছে। আজকে এমনি এমনি সলমান খান এয়ার মার্গাতুতের সঙ্গে কাজ করতে আসছে না বা অ্যাডলির সঙ্গে কাজ করছে না, জানে যে হিরোকে প্রেজেন্ট করতে যেভাবে পারবে আর বলিউড পারবে না, এটাই ফ্যাক্ট। সেখান থেকে দাঁড়িয়ে আজকে সাউথের পরিচালক এই সিনেমাটাতে যেভাবে সানি দেওয়ালকে প্রেজেন্ট করেছে ভাই, টপ নচ। টিজারটা নিয়ে যদি কথা বলি, অনবদ্য হয়েছে, এখানেও সব কিছু ওভার দ্য টপই দেখানো হচ্ছে সব কিছু, কিন্তু হিরোকে যেভাবে প্রেজেন্ট করছে, মানে আমরা সত্যি এই এক্সপেকটেশনটা রাখিনি। আমরা ভেবে নিয়েছিলাম সেই কিছু ওভার দ্য টপ জিনিসপত্র হবে, এখানে ওভার দ্য টপ হচ্ছে, কিন্তু হিরোকে যেভাবে প্রেজেন্ট করছে, ওর যে গেট আপ দিচ্ছে না, তাক লাগিয়ে দেওয়ার মতো। এবং সানি দেওয়ালকে কী লাগছে ভাই, লোকটাকে হেভি মানিয়েছে। আমি বরাবর চেয়েছিলাম ভাই সানি দেওয়ালকে প্রেজেন্ট করতে হলে এইভাবে করো। আমি হলে গিয়ে সানি দেওয়ালকে এইভাবেই দেখতে পেতে চাই। ছোটোবেলায় ডিভিডিতে বহু সিনেমা দেখেছি, ঘরে বসে চেঁচিয়েছি, সেই যে ফিলটা এইবার মনে হচ্ছে সিনেমা হলে গিয়ে পাবো। সানি দেওয়ালের জন্য সিটি মন থেকে মারা, যেটা আমি গাদার 2 টাইমে মারিনি। এখানে যে ব্যাপারটা দেখানো হয়েছে এই ক্যারেক্টারটার, বলা হচ্ছে কেউ মানে একজনকে খুঁজছে, তার যে পাশের লোকটা বলছে কে এই লোকটা যে তোর পেছনে এইভাবে পড়েছে, তো তাকে নিয়ে একজন বলছে যে এ সবসময় হচ্ছে সন্ধ্যের দিকে আসে এবং ভোরবেলা রোশনি ফোটার আগে ও চলে যায়, ওকে আর দেখতে পাওয়া যায় না। কিন্তু এই 12 ঘন্টায় যত বুলেট রয়েছে তার থেকে বেশি হাড্ডি চারপাশে পড়ে থাকে। তো চরম ভায়োলেন্স ব্রুটালসে ভরা একটা ক্যারেক্টার এটা হতে চলেছে। টিজারে কিন্তু কী ক্যারেক্টারটার বেসিক কিছু রিভেল কিন্তু করেনি। এটুকু বোঝা যাচ্ছে যে খুবই ডেঞ্জারাস একটা ক্যারেক্টার, খুবই ফেরোসিয়াস একটা ক্যারেক্টার, যে সব কিছু দুমড়ে মুচড়ে দিতে পারে। এবং ওই যে পাখা নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে যে সিনটা, প্রথমে আমরা হাসছিলাম, কিন্তু এখানে কি রিয়েলিস্টিক লাগছে সিনটা, যেভাবে ঘোরাচ্ছে মারছে উঠছে, এখন কিন্তু ভালো লাগছে। পোস্টারটা দেখে একটু মানে ভয়ঙ্কর লাগলো যখন একটা সানি দেওয়াল করছে। খুব বেশি কিন্তু চেঁচানো ফেঁচানো দেওয়া হয়নি, দেখো সানি দেওয়ালকে খুব বেশি যে একদম চেঁচাতেই হবে সানি দেওয়ালকে স্যার করে এরকম কিচ্ছু দেয়নি, শুধুমাত্র হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট অ্যাকশন হচ্ছে। মানে আমরা গাদারটাকে কতটা অ্যাকশন করতে দেখিনি সেইভাবে, শুধু উঠছে এটা ফেটা ভেঙে দিচ্ছে, কিন্তু এখানে কত সুন্দর অ্যাকশন করেছে সানি দেওয়াল, হ্যান্ড টু হ্যান্ড কি কম্ব্যাট করেছে। আরে ভাই 90s ওজি অ্যাকশন হিরো ছিল সানি দেওয়াল, জাস্ট কীভাবে প্রেজেন্ট করেছে দেখো। ইমিডিয়েট অক্ষয় কুমারের উচিত সাউথের পরিচালকের সঙ্গে কাজ করা, ইমিডিয়েট। আজকে সানি দেওয়ালকে এটা যেভাবে প্রেজেন্ট করেছে, তাহলে ভাবো অক্ষয় কুমারকে কীভাবে প্রেজেন্ট করবে। এটা সত্যি আনএক্সপেক্টেড ছিল, আমি টিজারটা এরকম হবে সত্যি ভাবিনি। আমার কিন্তু সিনেমাটা দেখার জন্য এক্সাইটমেন্ট হচ্ছে, এবং পুষ্পাটুর সঙ্গে এটাকে অ্যাটাচ করে ভালো করেছে বহু ইউথ অডিয়েন্স, মাস অডিয়েন্স এটা দেখতে গিয়ে টিজারটা দেখেছে। অনেকে আমাকে রিপোর্ট বলেও ছিল যে এটা নিয়ে রিভিউ করো, খুব ভালো, শুধু অফিসিয়ালভাবে আসেনি বলে আর ভালোভাবে দেখতে পাইনি বলে আমি রিভিউটা করি। এবং দেখলাম ভাই নাই, তারা ঠিকই বলেছে, এটা নিয়ে সত্যি আলোচনা করার মতো একটা টিজার এটা হয়েছে। আমার কিন্তু দারুণ লেগেছে, যে কারণে আমি আলাদা করে এটা নিয়ে কথা বললাম। তোমরা অবশ্যই মিদিরি মুভি মেকার চ্যানেল থেকে দেখো বা ইউটিউবে জাস্ট টিজার লিখে সার্চ করো, আই থিঙ্ক তোমরা পেয়ে যাবে। এক কথায় অনবদ্য, সানি দেওয়ালকে ভাই চুমু লাগছে, চুমু, এর থেকে বেশি আমি কিছু বলবো না। এটা অপেক্ষায় রয়েছে, এপ্রিলে আসছে, দেখা যাক কেমন হয়। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। হ্যাঁ, আর একটা কথা, রণদীপ হুডা রয়েছে, রণদীপ হুডা ভার্সেস সানি দেওয়াল, ব্যাপারটা কিন্তু জমে ক্ষীর।
সিরিয়াসলি জমে কি, আমি এই পয়েন্টটা মিস করে যাচ্ছিলাম। রণবীর হুডাকেও কিন্তু রণদীপ হুডাকেও কিন্তু দারুণ লাগছে এগেনস্টে। তো সানি দেওলের সঙ্গে রণদীপ হুডার হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট হবে, অ্যাকশন হবে, এটা কিন্তু দেখার ব্যাপার। এবং ভিলেনিয়াস ক্যারেক্টার রণদীপ হুডা যখনই করে সেটা কিন্তু দারুণ প্লে করে। তো ভিলেনও কিন্তু পারফেক্ট নেওয়া হয়েছে। এবার শুধু সিনেমার স্টোরি ভালো হতে হবে, সিনেমাটার যে স্ক্রিন প্লেটাকে ভালো হতে হবে। যদি হয়ে যায় সিনেমাটা কিন্তু ওয়ার্ক করবে, কারণ সানি দেওলের একটা হিউজ মাস অডিয়েন্স রয়েছে, তারা সানি দেওলের এই অরাটা দেখার জন্য অপেক্ষায় ছিল, যেমন আমরা। তো এটা কিন্তু দারুণভাবে ওয়ার্ক করে যেতে পারে বস, আমার মন বলছে। দেখা যাক লাস্ট অব্দি কী হয়। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে।